আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে একটা প্রশ্ন। এই যে অম্বাবাজিতে অনেকের ঘরে আছে, মানে আমরা ছোটো থেকে যেটা শুনে আসছি, অনেকের ঘরে আছে যাদের ঘরে বেটা ছেলেরা থাকে, বেটা ছেলেরা খেতে দেয় ঠাকুরকে, মেয়েরা দেয় না। কারণ মায়ের হয়েছে, মানে পিরিয়ড হয়েছে, মানে আমাদেরও হয়ে, মানে আমরাও অশুদ্ধ মেয়েরা, তো মেয়েরা খেতে দেয় না। কিন্তু যাদের ঘরে ছেলে নেই, তো তাদের ঘরে মেয়েরা দিতে পারে দূর থেকে স্নান টান করে। আমি অনেক ভিডিওতে শুনছি যে দিতে পারে স্নান টান করে। তো যখন মায়ের হয়েছে, তো আমরা ভাবি যে আমরাও নারী জাতি, তো আমাদেরও সেটা অশুদ্ধ। কারণ আমাদের যখন পিরিয়ড হয় তখন আমাদের কোনো ঠাকুরের জিনিস ছুঁতে দেওয়া হয় না, ঠাকুর দেওয়া হয় না। তো আমার ক্ষেত্রে আমাদের ঘরে ধরো কোনো ছেলে নেই, মেয়ে, বা মেয়ে হয়তো দিদির বাড়ি ঘুরতে গেছে, তখন আমার পিরিয়ড হয়েছে, তো ঠাকুর কি তখন না খেয়ে থাকবে? ঠাকুরকে কি তখন দেব না? তাহলে মায়ের হয়েছে মানে ঠাকুর, সবাই বলছে, যেটা শুনে আসছি, যে তুমি কি তোমার ভাই বোনদের ছেলে মেয়েদের খেতে দাও না, তাহলে মাও কি না খেয়ে থাকবে? তাহলে তো এই আদেশটাও দেওয়া দরকার যে দূর থেকে যে ঘরে একটা মহিলা রয়েছে, তো সে তো প্রত্যেককেই ভগবানকে ডাকে, ভগবান ছাড়া কেউ এক পা চলতে পারে না। নিত্য সঙ্গী, যেরকম চান খাওয়া, বাথরুমে যাওয়া, এটা যেন নিত্য সঙ্গী মানুষের শরীর অঙ্গতে, তেমনি ভগবানও আমাদের নিত্য সঙ্গী। ভগবানকে উদ্দেশ্য করে খাবার দিয়ে তবে আমরা গ্রহণ করি। সারাদিনে অন্তত দুবার ভগবানকে খেতে দেওয়া হয়। কেউ কেউ আবার যাদের গোপাল আছে 3বার দেয়, যেহেতু তারা ঘরের একটা গৃহকর্তা ভাবে, যেহেতু গোপালকে 3বার খেতে দিতে হয়। আবার আমরা দিই, 2বার দিই ভগবানকে উৎসর্গ করে। সে কি আর কি আমার হাতে একলার খায়? তার কোটি কোটি সন্তান পৃথিবীতে, কেউ না কেউ দিচ্ছে, কারো না কারোর কাছে দৃষ্টি আকর্ষণ করে তেনার পেট ভরে যাচ্ছে। কিন্তু হয়তো আমি দিচ্ছি না বলে কি তিনি না খেয়ে আছে? তা না। তবুও আমার ঘরেতে আমি খাচ্ছি, আমি স্নান করছি, সব করছি, যেটা ভগবান আমাকে পাঠিয়েছে। এটা আমার বলতে একদমই তো আমার না, মানে যেটা আর কি অভিনয় জগতে, মঞ্চে আমরা রয়েছি পৃথিবীতে। তো ভগবানকে কেন দিতে পারি না আমরা পিরিয়ড হলে? আমার ঘরে তো কোনো বেটা ছেলে নেই। ধরো মেয়ে মামার বাড়ি গেছে বা দিদির বাড়িতে গেছে, তখন আমি একা, আমার পিরিয়ড হলো, তো তখন কেন দিতে পারি না? এই আদেশটা কেন সবাই দেয় না যে পিরিয়ড হলেও নকুলদানা, থালাবাটি, গ্লাস নিয়ে দূর থেকেও মাকে দেয়া যায়? যখন আবার পিরিয়ড ভালো হয়ে যায় তখন মাথা ঘষে, আমরা যেরকম জামা কাপড় কাচি, বিছানার চাদর কাচি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তখন ওই সব নকুলদানা বা ওই ধূপকাঠি যেগুলো ছোঁয়া, ওগুলো বাদ দিয়ে আবার শুদ্ধ আচারে দোকান থেকে নকুলদানা কিনে এনে তখন মাকে ছুঁয়ে, ফুল দিয়ে বা ঠাকুরকে ছুঁয়ে তখন শাঁখ ঘণ্টা কাশি বাজানো দরকার। তো এই আদেশটা কেন মানে দেয় না? মানে কি বলবো আর, যে শাস্ত্র মতে যারা গুরুদেব বা যারা সাধু সন্ন্যাসী রয়েছে, তারা কেন বলে না এটা? জানি না এটা আমার বলা ভুল হচ্ছে কি। তো আমার মতে যেটা বলে, যে যাদের ঘরে বেটা ছেলে নেই, মা তো আর না খেয়ে থাকবে না, মার মুখ ঢাকা দেয়া থাকবে। মেয়েদের অবশ্যই দেয়া দরকার, কারণ না কিছু টাচ করে সব জিনিস আলাদা করে নেওয়া দরকার। আবার 3 দিন কি 4 দিনের পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানকে ভালো করে চরণে ফুল দেয়া, তুলসী পাতা দেয়া, বেল পাতা দিয়ে ভগবানকে টাচ, মানে ধরো ঘটে জল দিতে হয়, করে তারপরে পুজো দেওয়া দরকার। কিন্তু পিরিয়ড হলেও যেন দূর থেকে পুজো দেওয়া যায়, যাদের ঘরে কেউ নেই একান্ত। যেহেতু আমি আমার ঘরের কথা বলছি, তাহলে কি আমার ভগবান না খেয়ে থাকবে? বা কোথাও বেড়াতে গেলাম, তাহলে সেই আমার নিত্য সঙ্গী, তাহলে তাকে ব্যাগে করে নিয়ে চলে যাব, যেমন গোপাল নিয়ে যায়, আজকাল সবাই নিয়ে যায়, আবার নিয়ে চলে আসবে। জানি না এটা আমার ভুল হচ্ছে কি, অনেকে অনেক কিছু ভাবতে পারে, বাট আমার মনে যেটা প্রশ্নটা এসছে আমি তোমাদের কাছে রাখলাম।